পুরগাটরি গেমস এটাও ওদের আফসোস ভাই, বুঝছেন? রিপিটেড পুরগাটরিতে আমরা আবারও পৌঁছে যাব যেখানে পৌঁছে এই যে এটাও দুই টিমের আফসোস। দল সিএম আর রোস্টেড অবস্থান এই আর এবার রোস্টেড বলতে সুনিশ্চিত করতে চায়। অলরেডি কিন্তু আমরা ম্যাপে দেখতে রোস্টেডই তো, পাবো হ্যাঁ, রোস্টেড এক পয়েন্ট, হ্যাঁ। তিনি কিন্তু অলরেডি পানিতে চলে গিয়েছে। এটা সারপ্রাইজিং সিএম আর রোস্টেডের ব্যাপার কপাল খারাপ যে ভাই। এখন পানিতে গিয়ে নিজেকে সর্বোচ্চ টিকে রাখার চেষ্টায় লড়াই করতে হবে। তবে অপু ভাই যদি একবার নজরে নিয়ে আসেন সেটা বড় বিপদ তৈরি করবে। রাত ভাইদের আশপাশেই কিন্তু অবস্থান গ্রহণ করতে দেখতে পাচ্ছিলাম আমরা আমাদের সেই দল মিস্টার ট্রিপল আর কে, যারা করেছেন চ্যাম্পিয়ন রাশন লক। চারটে দলের মধ্যে যারা রয়েছেন অন্যতম রাত ভাই ওয়াইটি টিম একেএম মিরাজ গেমিং রয়েছে মিস্টার ট্রিপল আর এবং মিস্টার ট্রিপল আর ব্যাক টু ব্যাক দুইবার যদি চ্যাম্পিয়ন হয় ভাই, ওর কাছে ডাবল ট্রিট নিব ভাই। এর আগে আমার ট্রিট দেন নাই ভাই। পাখি অলরেডি নক হয়ে যাবে বলেছিলাম অপু ভাই ভুল করবেন না, এবং তিনি যার কাছে ছিল কিন্তু আপনারা বলেন নাই। নক নিলেন, ফিনিশ করলেন, এবং গেমিং উইথ 2.0 অলরেডি তারা দেখা পেয়েছেন দুটো এলিমিনেশন পয়েন্টের। মারুফকে লুজ করলেও তারা কিন্তু অলরেডি একটা উইন উইন সিচুয়েশনে রয়েছেন। বাট এন্টার করবেন থার্ড পার্টি টিম, চারটা টিম পাইছে চ্যাম্পিয়ন রাজ গাইস। একদম দেখতে পাচ্ছি অপু ভাইদের করার চেষ্টা করছে। দুরন্ত কিন্তু অনেক রেঞ্জে চলে আসবে এই মুহূর্তে। গেমিং অপু ভাইতে দুরন্ত ডাউন করবেন এই জায়গাতে শিহানকে, এবং সাদিয়া ডাউন করবেন শিহানকে। দুরন্ত ডাউন আর করবে কই একা একটা সোলো প্লেয়ার ক্রুলে দেখা যাচ্ছে। ক্রুল গেমিং থেকে জিরো ফায়ার একদম দূর থেকে এই পুরো ফাইটটা অবজার্ভ করবে, কারণ হ্যাঁ ভাই, করার কিছুই ও তো- নেই। দেখতে পাচ্ছি ও তো চ্যাম্পিয়ন fun। রাশ ফরম্যাট অ্যাক্টিভেট করা তিনটে দল, শেষ, ক্রুল গেমিং ও শেষ ভাই। মিরাজ বানি ট্রিপল 4 এবং সাথে রয়েছে আমাদের ট্রিপল আর। আরে কই ফায়ার করে যায় গডিসিন কি রে ভাই? গডিসিন কই মারে রে আদর কিন্তু প্রস্তুতি তাকে এখন পর্যন্ত কিন্তু চার্জ করে যাচ্ছে দুরন্ত স্পোর্টস প্লেয়ার মানে একটি প্লেয়ারকে নক করেছেন। বাট জিরো ফায়ারের এই ফাইট সিনারিওটা অবশ্যই মেনশনেবল থাকবে যে তিনি একা ওই জায়গাটাতে পুরো গোটা দুরন্তের সাথে ফাইট। আরে ভাই আর ঈদের মধ্যে আর হবে না ভাই, আমার হইতে আমার যদি কোনো রকম 5 লাখ হয়ে যেত। 79 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট অ্যাক্টিভেট করতে পারেনি শুধুমাত্র একটি পয়েন্টের জন্য। এবং একই ভাবে রোস্টেড গেমিংও রয়েছে, তারা চেষ্টা করবে এই ম্যাচটি তো প্রে করছে যে আরো একটা ম্যাচ এক্সটেন্ড হবে। রাত ভাই তো প্রথমবারের মতো রাদার রক্স ভাই, রাদার রক্স মোমেন্টামে এই রক্সম্যান গেমিংদের সাথে শেষ। আরে ফ্লিকার রাতে স্নাইপার গেলে ভাই বাঁচা মুশকিল। কনফার্ম করে ফেলেছেন ম্যাপের। ওই দেখেন কেমনে মারে ভাই। ওই দেন ভাই, ওই দেন ভাই। আল্লাহ লাগাই দিছে ভাই। ভাই একটুখানি লাইফ আছে ভাই, নিজেদের লাইফই নাই ভাই। টিমকে হিল করার জন্য যথেষ্ট সময় বাই করতে পেরেছে। ও এমো কিনছে ভাই, এমো কিনছে, ওর কাছে এমো ছিল না মনে হয়। এক্স্যাক্টলি এমন কিনছে ভাই। অলরেডি রয়েছে আরো একটি যুক্ত হলো টপ 1 এই মুহূর্তে কিন্তু নেজাতকে তুলে নিয়েছেন রাত ভাই। না পারবে না, নেজাতে খাই দিছে দরকার আরো একবার নাও, কারণ বিগত দুটো গেম আমরা রাত ভাই ওয়াইটিদেরকে দেখেছি সুপার সার্ভাইভিং মুডে। নেজাতে খাই দিছে ভাই। খুব একটা প্রবলেম কোন দলের উপরে ক্রিয়েট করেনি, যে প্রবলেমটা প্রথম 4 ম্যাচে ক্রিয়েট করেছিলেন। যাকে পেয়েছেন তাকে দাবিয়েছেন। প্রথম বাংলাদেশ টপ 1 ভাই কানতে কানতে শেষ ভাই। বাংলাদেশ টপ 1 এর জন্য এক বালতি সমবেদনা ভাই। তা যেন পঞ্চম এবং ষষ্ঠ গেমে এসে প্রথমার্ধে অনেকটাই মিসিং ছিল। সেই দল কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে। এবার কিন্তু শুরু থেকেই ড্রপ ক্ল্যাশ ম্যানেজ করা আবারমেন্ট সেগুলোকে তারা কিন্তু আসলে বুঝে নিচ্ছেন, বুঝে শুনে খেলছেন। অন্যদিকে রায়হান অপু ভাইকে উদ্দেশ্য করবে স্নাইপার নক করবেন, নক নিয়ে ফিনিশও করে নিলেন। ডাবল এলিমিনেশন কইয়া কি হবে ভাই, জীবনের ধ্বংস এবং ইমপ্যাক্টফুল প্লেয়ার লিস্টে। হ্যাঁ আর গাইস চারটা টিমের হইছে, মিস্টার ট্রিপল আর, একে মিরাজ গেমিং, তারপরে বাংলাদেশ টপ 1 আর একটা যে কি জানো। সো থ্যাঙ্কস টু রায়হান বানি ট্রিপল 4 এর রক্সম্যান পেছনে একটা বড় অবদান রয়েছে। বাট স্টিল রক্সম্যান গেমিং সেই স্বাদ গ্রহণ করতে একে মিরাজ, মিস্টার ট্রিপল আর, বানি 44। বাট ফাইট করবেন মিস্টার ট্রিপল আর, বাংলাদেশ টপ 1, বানি 44, একে মিরাজ, এই চারজন হইছে পুরো। তারা আসলে চেষ্টা করছেন না, যাকে পাচ্ছেন তাকেই যেন হান্ট করছেন, হর্ন হয়ে খুঁজছেন। দুরন্ত অফিশিয়াল দরকার না, আমি তো এজন্যই বললাম ভাই ইউটিউবারদের কোনো টিমকে সাপোর্ট করতে না ভাই। বানি ট্রিপল 4 যাদের কাছে রয়েছে অলরেডি চ্যাম্পিয়ন কুরুল গেমিং #12 বিদায় ডাউন হয়ে গেছে টিম গেমিং 11 টিমস স্টিল লাইভ। জারাদের সঙ্গে টিম মুশফিক গেমিং দের চলছে ফাইট। ডাবল ভেক্টর হাতে সাদিয়া, তার ডাবল ভেক্টরের এই গেম প্ল্যানটা কতটুকু পারফেক্টলি এক্সিকিউট করা পসিবল হবে লেটস সি। দুরন্ত কিন্তু এই মুহূর্তে তার কাছে থাকা ইউএমপি নিয়ে তিনি ট্রাই করবেন। সামনে রয়েছেন বিলো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার বিল্লো ভার্সেস দুরন্ত। দূর থেকে বানির সাপোর্ট, বিল্লো নক নিয়েছেন এমপি40, সেই অরা, সেই দুর্দান্ত, এবং আমার মনে হয় একটা হিস্ট্রিক ব্যাটল ক্রিয়েট হবে। ও নো ওয়ে, এবার বানি হেডশট মারে ভাই, মোবাইলে তো পারে না। দূর থেকে চলে আসবেন গডস্পিড ক্লোজ রেঞ্জে, তার এক্সপেরিয়েন্স তিনি এই মুহূর্তে কাজে লাগাবেন। আল্লাহ বিলুরে কিন্তু পুলিং কম। 2021 এক্সপেরিয়েন্সের কোনো ঘাটতি নেই প্লেয়ারটির কাছে। বানির মধ্যে একটা প্লেয়ার আছে ভাই, কিন্তু গডস্পিড আবারও এসেছেন দুরন্ত বানির মধ্যে একটা প্লেয়ার।
হাসি ফোটাতে, তবে সময় কি অনেকটা দেরি হয়ে গেল কিনা নুসরাত আপু, এটাই কিন্তু জানার থাকবে আপনার কাছ থেকে। পয়েন্ট টেবিলের একদম বটমে তলানিতে পড়ে রয়েছেন তারা এই জায়গাটিতে। তারপরও ফিরে আসাটাই সব থেকে বড় ব্যাপার। ফিরে এসেছেন ব্যাটল রয়্যাল আমাদেরকে এটাই শেখায়, কখনোই আপনি কিন্তু ওই জায়গাটাতে হার মানবেন। রক্সম্যান গেমিং থেকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু দুটো এলিমিনেশন নিয়ে পাচ্ছেন হিট লিস্টে। মিফতাকে রাখছিলাম ভাই, যারা এই মুহূর্তে একটি পয়েন্টের জন্য আসলে ওই জায়গাটিতে অ্যাক্টিভেট করতে পারেনি চ্যাম্পিয়ন রাশ। এই ম্যাচটি যদি তাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়, অন্য একটি টিম যদি বুইয়া সিকিউর, তাহলে কিন্তু আগামী ম্যাচে আমরা 6টি দল মিনিমাম দেখব চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে। এই ম্যাচ জমে আছে, আমরা এই মুহূর্তে সপ্তম ম্যাচে রয়েছি যেখানে 4টি দল চ্যাম্পিয়ন রাশের ফরম্যাটটিতে অ্যাক্টিভেট করে বসে রয়েছেন। এই 4টি দলের মধ্যে একটি দল যদি বুইয়াটি সিকিউর করে, লক হয়ে যাবে পয়েন্ট টেবিলটি, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে চাচ্ছে এই 4টি দলের ফ্যান্সরা। লেটস সি, জানা গেমিংকে দেখতে পেয়েছি একটি এলিমিনেশন নিয়ে হালকা করে এলাম, একদমই ডিফেন্সিভ একটা গেম প্লে করতে চাচ্ছেন তারা, লুটপাট করে নিজেদেরকে টিকিয়ে রেখে লাস্ট সার্কেল পর্যন্ত গেলেই যেন সব থেকে ভালো ফলাফল আসতে পারে তাদের। কারণ একটা প্লেয়ার আসলে যদি নক হয়ে যায়, এলিমিনেট হয়ে যায়, দেন রিসোর্সেস গ্যাদার করার জন্য একটা কুল ডাউন সময়ে চলে যেতে হয় স্কোয়াডটিকে, এবং সেটি অবশ্যই তারা চাইবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্রাজিলিয়াতে ফাইট হবে গেমিং উইথ অপু ভাই এবং মুশফিক গেমিং, একদম মুখোমুখি প্রস্তুত তারা। খুব কাছাকাছি রয়েছে, স্পটেড তো হয়েছে প্রিন্স এই জায়গাটিতে, ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছে ফিয়ারলেস এই জায়গাটিতে। শিহান এবং অপু ভাইয়ের দ্বারা চেস হচ্ছে, ফিয়ারলেস কে টার্গেট করে ড্যামেজ ডিল করেছে এই জায়গাতে। শিহান শর্ট রেঞ্জে যাবেন, অপু ভাই ড্যামেজ দিবেন, ডাউন করবেন, হ্যান্ডেন দিয়ে চেপে ধরেছেন এই জায়গাটিতে। অপু ভাই কিলটি তুলে খুবই ইজিলি। মুশফিক গেমিং একটু দেখে খেলতে হবে, অলরেডি স্পট যেহেতু হয়েছে এনিমি, এবার ব্রাজিলিয়াতে ধরে খেলতে হবে তাদেরকে যদি এই জায়গাটিতে ডিফেন্স করতে হয় অপু ভাইদেরকে। অলরেডি অপু ভাইরা কিন্তু সামনের দিকে যাচ্ছেন, কারণ আমার মনে হয় এই ম্যাচে খেলা শেষ। 3v4 মোমেন্ট অ্যাডভান্টেজ তাদের দিকে রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ মুশফিক গেমিং এর রয়েছে। প্রিন্সকে স্পট করবেন, ড্যামেজ দিয়েছেন এসি একটি দুটো ফলোইং শট এবং ডাউন হয়ে যাবে প্লেয়ারটি। টাইম টার্নার অন করেছিলেন বাট বড্ড দেরি হয়ে গিয়েছে অলরেডি। মারু সুন্দর করে এসি এর প্রবল অ্যাকুরেসি দেখিয়ে তুলে ফেলেছেন। একদমই। এবং দেখা যাক কি হয় এভরিওয়ান, তোমরা যারা দেখছো এখনো পারলে কমেন্ট করে জানাও, বানি নাকি বাংলাদেশ টপ 1 নাকি একে মিরাজ গেমিং নাকি মিস্টার ট্রিপল আর, কে হবে চ্যাম্পিয়ন এই ম্যাচে? এই 4টা দলের কাছে আছে সুযোগ, চাইলে নিজেদের জন্য নিয়ে নিতে পারে চ্যাম্পিয়ন টাইটেল। দেখতে হবে মুশফিক গেমিং এর সামনে এই বট কি হতে যাচ্ছে, কি হবে। দেখিয়েছেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা, একদম কঠোর অধ্যাবসায় যে কোনো দলকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই বট ড্যামেজ দিয়েছেন, এই বট কমন, এই বট ইয়েস। সেই সময় দুরন্ত অফিশিয়াল দ্বিতীয় দিন যেভাবে ওভারকাম করেছিলেন, দুরন্ত অফিশিয়ালকে ডে টু ডে যেভাবে ডমিনেট করতে দেখেছিলাম এইমবট, তারই আরো একটা বলবো যে গ্লিমস অ্যাড করছে এই গ্র্যান্ড ফাইনালের গেম নাম্বার 7 এ এসে। তবে স্টিল 4টি এলিমিনেশন পয়েন্ট, আরো একবার সেই ডমিনেশন দেখার অপেক্ষায় থাকলো রাত ভাই সাপোর্টার্স। অন্যদিকে রয়েছে রোস্টেড গেমিং। হ্যাঁ, একটি পয়েন্ট প্রয়োজন ছিল এই দলটির, একটি পয়েন্ট এই ম্যাচে তিনি কালেক্ট করেছেন, বাট রোস্টেড ব্যাটার তোর কপাল খারাপ রে ভাইয়া, হতো রেসটা চ্যাম্পিয়ন রাশের কঠিন কপাল খারাপ। হ্যাঁ, সেজান মেকো সাকিবদের মতো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার যে দলে আছে, দল ক্যাপ্টেন আমার মনে হয় খুবই রয়েছেন ঠিকই, তবে গ্র্যান্ড ফাইনালের প্রেসার পুরোটা টিমেরই থাকে। সেই হিসেবে বিবেচনায় ততটুকু প্রেসার সবাইকেই কম বেশি নিতে হচ্ছে। সেই হিসেবে এখন দেখবার অপেক্ষা কোন দলগুলো শেষ পর্যন্ত সারভাইভ করে। মুশফিক গেমিং কে স্ট্রাগল করতে দেখতে পাচ্ছি, যদিও বা পয়েন্ট টেবিলে মুশফিক গেমিং দের কাছে কিন্তু 71 পয়েন্টের সঙ্গে একদম 7 এর পজিশনটি ছিল। সো আর 9টি পয়েন্ট দরকার, কোনোভাবে উতরে যেতে পারলেই কিন্তু নেক্সট গেম এক্সাইটমেন্ট আরো বাড়বে। সে পর্যন্ত পৌঁছবে কিনা। এমবটের ড্যামেজ, এবার নক চলে এসেছে এমবটের। পুরো টিম সবাই কিন্তু এবার চলে আসবেন দূর থেকে, দুরন্ত গড স্পিড নক হয়ে পড়েছেন, ডাবল নক। শুভ ফ্লিকার একে একে করে করে দুটো নক নিয়ে নিয়েছেন। সিহানের আইসপিল শুভ সাইসিআইটি শট পেয়েছে, কানেকশন ড্রপ বাই ওয়াইটি। দিস ইজ হাই টাইম লাস্ট সার্কেল, প্রেসার গুলো নয়, এবার ফার্স্ট সার্কেল থেকে প্রেসার দাও স্টার্ট করেছেন, লাস্ট সার্কেল পর্যন্ত এই প্রেসারটা বানিয়ে যেতে পারেন কিনা। লেটস সি। দুরন্ত ধরছে ভাই, দুরন্ত ধরছে ভাই, বাট রাত ভাই ওয়াইটি কাইন্ড অফ ডিফারেন্ট গেম। ওইদের ফ্লিকার দুইটারে দুই শট ভাই, দেখছেন দূরে থাকবেন, দুইটারে দুই শট ভাই, লাফায় লাফায় দুইটা মারছে, দূরে লাগছে ভাই। আরেকটা ভাই কষ্ট আনবেন না আমার মনে হয়। এইমবট এবার কিন্তু ভাই দেন ওই ওনাকে স্নাইপার প্লেয়ার ভাই, দেন দেন শটে গেছে ভাই, পুরো এই টিমটাকে অনেক স্নাইপার প্লেয়ার ভাই, এই যে দেন, এই যে গেছে, এই যে গেছে, এই যে গেছে, দেখছেন ভাই, দেখছেন দেখছেন ভাই, শট কানেকশন, ওই বলে শট, ওই বলে স্নাইপার প্লেয়ার ভাই। গড স্পিড ফেসিং সাম প্রেসার, কাইকাস
ব্যবহার আইরিশ আল্লাহ রে কোনোভাবে আল্লাহ। এই আইরিশকে ইগনোর করতে পারবে বলে না। sniper মালিকের player। ড্যামেজ ম্যাক্স 7 শট হয়েছে কানেকশন এবং সেন্ট্রাল ছাড়া নয় পুরো লবি ছাড়া মিশনে রয়েছেন দুরন্ত অফিশিয়ালদেরকে আবারও কি বটমে বাড়ি পাঠাবেন কিনা এই রাত ভাই ওরা ওয়াইটি দেখলে কারো মনে হয় যে শট ও স্নাইপার প্লেয়ার। সো সাদিয়া যতক্ষণ সার্ভাইভ করছে দুরন্ত আমার মনে হয় ততটা সময় পর্যন্ত একটু হলেও ভরসার জায়গা খুঁজে পাবেন। এখনো নিবে যায়নি আশা, এখনো সার্ভাইভ CMS এর হয়ে পড়ছে ভাই। ব্যতীত প্রতিটি দলের জন্যই কিন্তু সুযোগ ক্ষণে ক্ষণেই বাড়ছে। সিএমএস সিআর হয়ে পড়ছে ভাই। একদম প্রোলের এই জায়গাটিতে এলিমিনেট হয়ে হ্যাঁ, যাওয়া হয়ে অবশ্যই পড়ছে। তার ফ্যান্সদেরকে করেছে অবাক এবং সবথেকে বেশি হার্ট। এবং প্রথম থেকেই আবার কিন্তু তো বল। ম্যাচগুলো তার হাতছাড়া হয়ে যাচ্ছিল। লাইফটা শেষ হোক, আর But right টান now টান আমরা উত্তেজনা, ফোকাস কেন? করব এই মুহূর্তে বানি ট্রিপল ফোরদের দিকে। তুমি শুয়ে নাও না, আমি খাইনি মনে হয়, শুয়ে নাও। অ্যাক্টিভেট করে ব্রাজিলের মতো জায়গায় রয়েছে, বাংলাদেশ টপ 1 সেন্ট্রালে রয়েছে, তাদের আশেপাশে কিন্তু স্পট করা গিয়েছে একেএম মিরাজদের দলটিকে। এই দলটিও কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়নস ফর্মেটের মধ্যে রয়েছে। বানি ট্রিপল ফোর ফাইট করছে, মুশফিক টার্গেট করেছে, ড্যামেজ ডিল করেছে, ড্রাগন থেকে নক করবে রাফিন সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে টাইম টার্নার অন করে কিলটি কনফার্ম হ্যাঁ, করতে বানির পারছে, আছে, মিরাজ আছে। বেরিয়ে যেতে চায়। গেমিং উইথ ওপো ভাই থেকে স্পটেড হবেন তারা। অন্যদিকে বাংলাদেশ টপ 1 থেকে একেম মিরাজ এন্ড টার্গেট করেছে বাকিদের। ফ্লিকারের ভাই কুদৃষ্টি ভাই, ফ্লিকারের কুদৃষ্টি ভাই। ওই ডাউন দুটো প্লেয়ার নক ওই ডাউন ভাই। তাপিত আসবে, বাট ওয়াচ আউট যেভাবে এইম করে রেখেছেন। come on. মেকো ভাই, রোস্টার গেমিং ভাই। ওরে শট ভাই, ওরে শট ভাই। ওহো, ওইখানটাতে পুরোপুরি ধসিয়ে দিতেন একেএম। আমি আপনার ওটাই তো কইলাম ভাই, 100 তে 100 ভাই। একদম লক ছিল ওই জায়গায়। বাট টপন ভাইসা গেছে ভাই, টপন ভাইসা গেছে ভাই, টপন ভাইসা গেছে ভাই, টপন ভাইসা গেছে ভাই। সিচুয়েশন একদমই হাতের না পারবে, বাইরে কিভাবে চলে পারবে? যাচ্ছে। ডুবুর কোন দিক দিয়ে একদমই ঢুকবে? কিন্তু সিচুয়েশন নিজেদের হাতছাড়া হয়ে আরে যেতে একে পারে। মিরাজ Already নিচে আছে সার্কেলের মিয়া। ভেতর থেকে আপনার প্রেসারটা কি রে আসছে, ভাই? ব্যাক টু ব্যাক ওয়ালগুলোকে কিন্তু এখান থেকে ক্রমে ভেঙে ফেলা হচ্ছে। রোস্টার গেমিং জানেন এই সার্কেলের প্রেসারে একবার যারা পড়েন সেই টিমটা সার্কেলে এন্টার করতে অনেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সো সেই প্রবলেমটাই তারা বানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একে মিরাজ গেমিং খুবই প্যাশনেট, জানেন সার্কেলের পজিশন তাদের কাছে খুবই ভালো, জায়গা ছাড়া যাবে না। ওয়ালের ব্যবহার করছেন, ডিফেন্স ক্রিয়েট করছেন, ক্লোজ রেঞ্জে ব্যাটল করার মতো কেউই নেই। লং থেকে যেহেতু প্রেসার আসছে ম্যানেজ করা পসিবল। অন্যদিকে শুভ কিন্তু এই মুহূর্তে নিজে লুট তুলতে চাবেন, তবে দূর থেকে দেওয়া হচ্ছে ফ্লিকারের স্নাইপার। বিল্লুরা রফিম নক করেছেন। বানি। বাট সেই ওয়ালগুলো ভাঙতে ভাই এনে খেলতেছে ভাই, ফ্লিকার একা খেলতেছে ভাই, দেখেন নিজেরা যেমন ফ্লিকার একা খেলতেছে ভাই, তেমন নিজেদের উপরে শুভ ডাউন। শুভ আবারও নক হয়ে গেছেন। শেষ। রায়হানের খাতায় যুক্ত হবে সেই কিল। আমি বলছিলাম না ভাই, প্রেসার বারংবার সিচুয়েশন প্রেসার ভাই, প্রেসার। ফ্লিকার লম্বা সময় চেষ্টা করছেন। হাউ ইজ ইট পসিবল? একটা মনস্টার পিছনে দেন, বানি ওর আছে ভাই। এই যে ফ্লিকারের ড্যামেজ, আর ফ্লিকার ভাই শেষ পর্যন্ত হেল্প করবে তাদেরকে। পেছন থেকে কোনো টিম না করলেই হলো, তবে কিন্তু কাজের কাজ বানি হিলিয়ে দিয়েছে, বানি যাইতেছে পেছন ভাই। থেকে কোনো টিম প্রেসার করবে ওরা না। জোনে পড়ছে ভাই। জিপ লাইন ব্যবহার করেছে সার্কেল এন্টারের ক্ষেত্রে। ফ্লিকারের ড্যামেজ, সিজন নক হয়ে গেছে। দিস ইজ দ্য রাইট টাইম টু রিচ দ্য সার্কেল। আই হোপ এই জায়গা থেকে সার্কেল এন্টার করতে পারলে কোনো প্রকার আরে ট্রিপল রাইস উড়ে ভাই, এবং একটা বিরাট কোনো রিউজ ভাই যাবে টিম রাত ভাই ওয়াইটিদের জন্য। আয় হায় ওরে ড্যামেজ টিম যারা চ্যাম্পিয়নস ফর্মেট রক সার্ভিসে ট্রিপল আর ভাই। আল্লাহ 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 রক আল্লাহ দিল রক সার্ভিসে ট্রিপল আর ভাই। একটা গ্রেনেডে ধ্বংস হয়ে যেতে পারে অপোনেন্টের প্লেয়ার গুলো। অন্যদিকে বাংলাদেশ টপ 1 অনেকটা বাজে সিনারি। না এখনো পারে নাই ভাই, ঢুকতে পারে নাই জোনে ভাই, জোনে প্রেসার ভাই। এই পুরো রোস্টার দিকে বেশি গিয়েছে জোনের। ঢুকুক ভাই, ঢুকাটাই তো ভালো ভাই। চেষ্টা করছে ট্রিপল আর কে আটকে রাখতে, দূর থেকে ড্যামেজ আসছে। নেজার ডাউন, আরে দিল নেজার দিয়ে দিছে ভাই। শেষ রক শেষ ভাই। দেন রক সার্কেল ভাই স্টিং আহিদ উড়ে এসে যেভাবে ডিফেন্স ইফ ফাই জি আল্লাহ ভাই ভাই রাত একে মিরাজ চারটা টিমে বাচ্চা আছে ভাই, এখনো চারটা টিম বাচ্চা আছে ভাই। খেলা শেষ ভাই, খেলা শেষ। এবং সেটি করে দেখিয়েছে ফ্লিকার, রাত এবং খেলা শেষ ভাই, চার টিমের বাচ্চা আছে ভাই, শুধু ফ্লিকারদের একজন কম বাংলাদেশ টপ ওয়ানে। মৃত্যু মুখ থেকে ফিরে আসা ফ্লিকারের আরো দুটো নক চলে এসেছে। এবার সিয়াম ভাইদের উপরে কিন্তু ভর করে বসেছেন ফ্লিকার। কাম অন রাত ভাই ওয়াইটি, কিলগুলো কি রূপান্তর করতে পারবেন, নিজেদের খাতায় যুক্ত করতে পারবেন কিনা সেটা প্রশ্ন। ওরে ফ্লিকার, ও ভাই মিরাজ গেমিং ভাই, ফ্লিকার ভাই সবার হোগে আঙ্গুল দিতেছে ভাই, দেখেন আপনি। গিয়েছিলেন ফ্লিকার একাই যেন সবকিছু করে যাচ্ছেন। হাউ
কুইক সে কন্ট্রোল করছে, জাস্ট ইমাজিন করুন একবার দর্শক। দাঁড়ান, এই যে, এই fight শেষ, ভাই, এই যে, এই Blade ঢুকছে, খেলা শেষ, ভাই। ওকে, Blade ঢুকছে, team শেষ। ফাইটটাতে রক্সম্যান থাকছে না থাকছে, একে মিরাজ শেষ। গেমিং এর সেকেন্ড ওয়াইপ হয়ে যাবে, জারা লং থেকে দিয়েছে একে মিরাজ শেষ, ভাই, ঢুকলো মাত্র শেষ, ঢুকার লগে লগে শেষ। আর কে এই ফাইট, বাট কি হবে? জারারা দিল। ফাইটে জড়িয়ে পড়েছেন ব্লেড, ড্যামেজ স্টার্ট করে দিয়েছেন ব্লেড, M249X এর বেশ কিছু ড্যামেজ। সিএম ভাই এখন আছে ভাই, জারা আছে ভাই। 8 এলিমিনেশন পয়েন্ট অলরেডি মিস্টার ট্রিপল আর দের কাছে। দ্য নিড জাস্ট ভাই, বাংলাদেশ আবারও ভাই, তাদের মধ্যে দুটো বাংলাদেশ টপার আর মিস্টার ট্রিপল আর যারা আনলক করে রেখেছে। আবারও ভাই, মানিককে বাঁচাতে মানিককে ডাউন, মানিককে হিল, স্পিকার সেই সময়টা নেবেন এবং সিএম ভাই তাদের কাজটা করে দিয়েছেন। টপ 1 রিভাইভ করা হয়েছে রাইট সাইড থেকে, এবার সিএম ভাইদের এন্টার হচ্ছে, পুরো প্রেসারটা সিএম ভাইরা ঢেলে দিচ্ছেন যেন যারা উপর থেকে। না সিএম থার্ড পার্টি খাবো ভাই, থার্ড পার্টি হবো না ভাই, এই যে এই যে থার্ড পার্টি হলো, দেখছেন, এই যে হোয়াইটের দিকে যারা সর্বপ্রথম আনলক করেছে তাদের চ্যাম্পিয়ন ফরম্যাট। ডাউন ভাই, ট্রিপল আর ডাউন দিছে ভাই, এগিয়ে গেছেন সামনের দিকে, লেফট শেষ সাইড মনে হয়, থেকে আল্লাহ, খেলা শেষ মনে হয় ভাই। প্রেসার করতে হবে, ওরে ভাই, প্রাপ্ত হয়েছে, নক হয়ে গেছেন, ব্লেড দিয়েছেন ড্যামেজ, ব্লেড করেছেন নক, আল্লাহ, ওয়াইপ আউট, এবং সেই সাথেই কিন্তু আরো কিছু কিল যুক্ত হয়ে গেল টিমদের কাছে। আল্লাহ রে আল্লাহ ভাই, এটা কি রে ভাই? কিল লাইভ ফাহিম এবার ফ্লিকারকে নক নিল, রাতের অবস্থা মোটেও ভালো নয়, এবার চলে যাবে ড্যামেজ, ভাই, এটা কি রে ভাই? ট্রিপল আর যারা যদি এই ম্যাচ বুইয়া আল্লাহ রে আল্লাহ, বাংলাদেশ টপার শেষ ভাই। যদি মিস্টার ট্রিপল আর এই ম্যাচ কমপ্লিট করে বুইয়া, তবে এখানে আল্লাহ, আবারো চ্যাম্পিয়ন আরো একবার ভাই, সেই যারা title গেমিং যদি receive নেয় করবে। ভাই, তাহলে খেলা আমার আছে ভাই। কে করবে এই ফাইটে বুইয়া? Let's see. ও ভাই, M249X যেভাবে ফাইভ অ্যাঙ্গেল নিছে ভাই, ফাইভ অ্যাঙ্গেল নিছে ভাই, ফাইভ অ্যাঙ্গেল নিছে। মেন্টরটা থ্রো করা হয়েছে, আবারো M249 থেকে তাসিন। আল্লাহ, এটা কি হলো ভাই? বাংলাদেশ, আল্লাহ, বাংলাদেশ টপ 1 এর জন্য এটা কি হলো ভাই? বাংলাদেশ টপ 1 এর জন্য এটা কি হলো ভাই? টার্গেট করা হতে পারে ভাই, এটা কি হলো ভাই? ফ্লেমকে স্পট করতে পেরেছে, ফ্লেম আল্লাহ, বাংলাদেশ টপ 1 এর জন্য এটা কি হলো ভাই? মিস্টার ট্রিপল আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 5 মিনিট ডাউন ভাই, 5 মিনিট ডাউন ভাই, স্নাইপার খাই দিছে ভাই। আরে তাসিন শেষ, শেষ ভাই, শেষ ভাই, শেষ ভাই, শেষ, খেলা শেষ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার ভাই, ব্যাক টু ব্যাক। Congratulations team Mr. Allah, Triple R. Allah, Come on Mr. Triple R, they are the champion of Road to Glory Bye, 2026. My goodness, this is something epic, this is something dramatic, and ভাই yes, ভাই 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 ভাই